আজ আমি তোমাদের সামনে নিয়ে এলাম চিংড়ি মাছ দিয়ে আর পুঁই মিটুরি দিয়ে একটা ছোট্ট রেসিপি। চলো তোমাদের সঙ্গে নিয়ে আমি রান্নাটা দেখাই। নিয়েছি আমি পুঁই শাকের ফল, আর নিয়েছি একটা আলু ডুমো করে কেটে নিয়েছি, আর একটা বেগুনও ডুমো করে কেটে নিয়েছি। সেই সঙ্গে এই যে চিংড়ি নিয়েছি, চিংড়িতে নুন আর হলুদ মাখিয়ে দিয়ে এদিকে আমার কড়াই তেতে গেছে, তেলও আমি দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, আমি বেশি ভাজলে আবার চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায়। এবার ওই তেলের মধ্যে আমি বেগুন কটা ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা তুলে নেব। আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি, আমি কিন্তু সর্ষের তেলে করছি, তোমরা যদি পারো তো সাদা তেলেও করতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচিয়েছি। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দেবো আদা আর রসুন পেস্ট। মশলাটা একদম ধিমে আছে কিন্তু আমি ভাজবো। দিয়ে দিচ্ছি এক চামচ, ছোটো চামচ একদম এক চামচ জিরের গুঁড়ো। ওই একই চামচে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা, মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি লবণ। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবারে আমি পুঁই শাকের দানাগুলো দিয়ে দেবো। এবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা আমি তুলে নিচ্ছি। এবারে যে বেগুনটা ভেজে রেখেছি সেই বেগুনটা দিয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি। আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। রান্না আমার হয়ে গেছে, এবারে আমি হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুরি তৈরি করে ফেললাম। তোমাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।